আজকে আমার ছোট ছেলে রাফাতের পছন্দের চিকেন বিরিয়ানি করলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা ছোট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ব্লগে আমি কি করব, দুপুরবেলায় রান্নাবান্না সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমার প্রথম কাজ হচ্ছে সব কিছু গুছাই রাখা, কিছু বাজার করে আনছে। তো এখানে বিস্কিটের বক্সগুলো আমি নিয়ে নিচ্ছি একে একে। বিস্কিটগুলো আমাকে গুছাই রাখতে হবে। তো এখানে অনেকগুলা বক্স খালি অবশ্যই। তো দেখতেছি 2 প্যাকেট বিস্কিট 2 রকম, ওই জন্য 2টা বক্সে রাখার চেষ্টা করার জন্য আমি বক্সগুলা দেখতেছি। তো এই বিস্কিটগুলো আমার মোটামুটি ভালো লাগে, আমার বাচ্চাদেরও। এই তো আমার ছোটো বাচ্চা, ও আবার ইংলিশ পড়তেছে, ওখানে আমার কাজের মধ্যে মানে বলতে হচ্ছে। তো এখানে কিছু আলু, রসুন, পেঁয়াজ এগুলাই এখানে আনা গেছে। তো এগুলো সবগুলো একে একে বের করে গুছাই রাখতে হবে। মানে সবগুলো খুলে রাখতেছি, আসলে বাতাসে, খোলা বাতাসে রাখলে জিনিসগুলো অনেক ভালোই থাকে। এটাতে নাকি রাখবে না, ও অন্যটাতে রাখবে, মানে ওর পছন্দ মতো ও কাজ করবে। তো এই বিস্কিটটা না অনেক মজা, আমরা মা ছেলে দুজনেই খাওয়া শুরু করছি। আসলে বিস্কিটটা একদম মানে বলতে গেলে সন্ধ্যার মধ্যে শেষ হয়ে গেছে, এত মজা ছিল, সবারই পছন্দ হয়েছে। তো আমরা মা ছেলে দুজনেই কাজ করতেছি। এখানে বক্সটা পড়ে গেছে, ও ফ্যানের বাতাস, তো আসলে ফ্যান চলতেছে কাজ করার মাঝে, ওই জন্য উড়াই চলে যাচ্ছে। আর এখানে কিছু কাঁচা সবজি আনা গেছে। তো এগুলো আমি আস্তে আস্তে গুছাই নিচ্ছি। আমি সবগুলা টেবিলেই রাখি, সচরাচর টেবিল থেকে একটা একটা নিয়ে আমি সব কিছু গুছাই রাখি। এখানে আদা আর কলা আনা গেছে, কলাগুলো একদম ফ্রেশ ছিল। তবে কলার মাঝখানে না একটা মানে কেমন জানি অরেঞ্জ কালার টাইপের একটা দানাদার দেখছিলাম, যে দানাদারটা দেখে আমার ছেলে খায় নাই। ও 1-2 কামড় খেয়ে বলতেছে এখানে এগুলো এরকম কেন। আসলে কলাটা এরকম, আমিও খাইছি, আমারটাও এরকম হয়েছে। এই তো সবজিগুলো আমি সুন্দর করে গুছাই রাখতেছি। আর আমার ছেলে আবদার করতেছে ওর জন্য বিরিয়ানি করতে। তো চিকেন বিরিয়ানি করব ওর জন্য। আর এখানে মাংস রান্না করব আলু দিয়ে। তো আমি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ এগুলা সবগুলো আমি ব্লেন্ড করি। তো এগুলো ব্লেন্ড করে দিলে না মাংসের ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো একদম লিকুইড হয়ে গেছে, তো এই কারণে মানে দেখতে অনেকগুলাই লাগতেছে আসলে। এটা আমি অবশ্যই পাতলা ঝোল করে রান্না করব মাংসটা আলু দিয়ে। এই তো আমি মশলা কষাই নিচ্ছি, এখন আলুটা ঢেলে নিলাম কথা বলতে বলতে। তো আবারও পুরানো কথা বলতেছি, আমার ভিডিও যারা দেখতেছেন সবাই একটা লাইক দিবেন আর একটা সুন্দর মতো কমেন্ট করবেন, আমার ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন প্লিজ। সবাই লাইক দিতে ভুলবেন না, লাইক দিতে অনেক আপু ভাইয়ারা ভুলে যায়, আসলে কি বলবো, আমি নিজেও ভুলে যাই অনেকের ভিডিও দেখে লাইক দিতে। তো যাই হোক, আমি এখানে সাদামাটা করে একদম বিরিয়ানিটা করতেছি। এভাবে সাদামাটা বিরিয়ানিটা করলে না আমাদের চট্টগ্রামে উরুষ হয় শীতকালে, যে জিনিসটা আপনার অন্য ডিস্ট্রিক্টে হয় কিনা জানি না। একদম উরুষের আগ্নি বিরিয়ানির মতন এই ফ্লেভারটা হয়েছে। তো সবাই বলতেছে একদম উরুষের আগ্নি বিরিয়ানির মতনই হয়েছে। তো আমার অনেক ভালো লাগছে কথাটা শুনে। তো কথা বলতে বলতে আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি, মাংসগুলো কষাই নিচ্ছি একটু। মাংসগুলো কষাই ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। আমি একটু ঢেকে দিলাম আর এদিকে বিরিয়ানির জন্য মশলাগুলা কষাই নিচ্ছি।
তো যেটা বললাম, আমার ভিডিওটা যারা এতক্ষণ দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার প্রিয় আপু ভাইরা সবসময় তো সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আপু ভাইদেরকে আবারও বলতেছি, একটা লাইক দিতে ভুলবেন না। সবাই একটা দেখার শুরুতে লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন। আর যারা নতুন দেখতেছেন, আমার চ্যানেলে নতুন আসছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু অন করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যায়। তো যাই হোক, অনেক আলাপ করলাম আপনাদের সাথে, এখন আমি মূল আলাপে চলে যাই রান্নার বিষয়ে। এখানে আমি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া এগুলাই দিছি, আর জিরা ডালা দিছি। এগুলাই, এই সামান্য মশলাতেই অনেক মজা হয়েছে। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, রিমঝিম বৃষ্টি, অনেক মানে ভালোই লাগতেছে। এদিকে রান্না করতেছি, এদিকে বৃষ্টির আওয়াজ, মানে এত যে ভালো লাগছে বলার কথা না। আসলে রান্নার সময় মেয়েদের অনেক গরম লাগে, সেই সময় যদি একটু বৃষ্টি হয়, ঠান্ডা ঠান্ডা বাতাস আসে, অনেক ভালো লাগে। এদিকে মাংসটা হয়ে গেছে। আমি যে মাংসটা আলু দিয়ে রান্না করতেছি, মাংসতে আমি জিরা টালা দিয়ে দিছি আর ধনেপাতা, কাঁচামরিচ এগুলা দিয়ে দিলাম। তো মাংসটা হয়ে গেল, আমি অফ করে দেব। তো এই মানে মাংসটা রান্না করে রাখছি আলাদা করে, কারণ বিরিয়ানির সময় অনেক সময় শুকনা শুকনা থাকে, আমার ভালো লাগে না, গলা আটকে যায়। এই কারণে একটা ঝোল তরকারি থাকলে আমার ভালোই লাগে। তো যাই হোক, আমি চাউলগুলা দিতে দেখাই নাই, স্কিপ করে ফেলছি। এখানে আমি কেওড়ার জলটা দিচ্ছি। এই কেওড়ার জলের মাধ্যমে মানে বিরিয়ানিটা হয়েছে উরুষের আঁকনি বিরিয়ানির মতন ফ্লেভার। তো আমি তো বলতেছি, আমি খেয়ে বলতেছি, রান্না করে বলতেছি, আপনারা তো খান নাই। তো আপনাদের যদি ভালো লাগে, আমার এই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন। এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। তারপরও অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, 7 মিনিট, হয়তো 7.5 মিনিট হতে পারে। খেতে বসে গেলাম। তো আজকের মতো এতটুকুই। তারপর আমার ছেলের থেকে জিজ্ঞেস করলাম ওর কাছে কেমন লাগছে। ও বলতেছে অনেক ভালো লাগছে, বলতেছে অনেক ভালোই, অনেক মজা হয়েছে। তো এতটুকুই শেষ করলাম আজকের এই ব্লগটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার পরিবার জন্য সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।